বিপদের নফল রোজা ফজিলত। বিপদ মুসিবতের সময় নফল রোজা রাখার বিশেষ ফজিলত ও গুরুত্ব ইসলামে উল্লেখ করা হয়েছে। বিপদে পড়লে বা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে নফল রোজা রাখা একটি উত্তম ইবাদত হিসেবে বিবেচিত হয়। এটি আল্লাহর কাছে তাওবা ও প্রার্থনার একটি মাধ্যম এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। নিম্নে কিছু ফজিলত ও গুরুত্ব উল্লেখ করা হল। ১. আল্লাহর নৈকট্য লাভ। নফল রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। রোজা এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর জন্য করা হয় এবং এর প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, রোজা আমার জন্যই এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী। ২. বিপদ থেকে মুক্তি। বিপদ মুসিবতের সময় নফল রোজা রাখা বিপদ থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। রোজা রাখলে আল্লাহ বান্দার সমস্যা সমাধান করে দেন এবং তার কষ্ট লাঘব করেন। রোজা রাখার মাধ্যমে বান্দার ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পায়, যা বিপদ মোকাবিলায় সাহায্য করে। ৩. গুনাহ মাফ হওয়া। নফল রোজা রাখার মাধ্যমে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেন। সহিহ বুখারী ও মুসলিম। ৪. রিজিক বৃদ্ধি। রোজা রাখার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় এবং বরকত লাভ হয়। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির রিজিকে বরকত দেন এবং তার জীবনে সুখশান্তি দান করেন। ৫. ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি। রোজা রাখার মাধ্যমে ধৈর্য ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা রাখার মাধ্যমে বান্দার মধ্যে এই গুণগুলো বৃদ্ধি পায়। ৬. আখিরাতে সুরক্ষা। রোজা রাখার মাধ্যমে আখিরাতে জাহান্নাম থেকে সুরক্ষা লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢালস্বরূপ। সহিহ বুখারী। ৭. দোয়া কবুলের সময়। রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। ইবনে মাজাহ। উপসংহার। বিপদ মুসিবতের সময় নফল রোজা রাখা একটি উত্তম আমল। এটি আল্লাহর নৈকট্য অর্জন, বিপদ থেকে মুক্তি, গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি এবং আখিরাতে সুরক্ষা লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বিপদের সময় ধৈর্য ধারণ করে নফল রোজা রাখা উচিত এবং আল্লাহর উপর ভরসা রাখা উচিত।